গ্যাস নাই, গ্যাস সাপ্লাই নাই, আবার গ্যাসের প্রাইস 286% বাড়ায় দেওয়া হচ্ছে, আবার একই টাইমে ইন্টারেস্ট রেট 9 থেকে 15%, ওদিকে আবার কী জানি বলে ক্লাসিফিকেশন 6-এর জায়গায় 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসা, পলিটিক্যাল আনরেস্ট, এত কিছু করার পরে তারপরে যদি নন কোঅপারেশন থাকে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। এবং ইন্ডাস্ট্রি কিন্তু কারো কোনো ব্যক্তির সম্পত্তি না, এটা কিন্তু জাতীয় সম্পত্তি। এবং এটাকে যেইভাবে হোক, যেগুলি হয় নাই সেগুলি চালু করা উচিত, যেগুলি পসিবিলিটি আছে, অত অত বন্ধর দিকে বা বন্ধ হয়ে গেছে বা পসিবিলিটি আছে, সেগুলি অবশ্যই কিন্তু সরকারের টেক কেয়ার করে সাপোর্ট দেওয়া উচিত, যাতে করে এই বেকারত্ব না বাড়ে এবং যারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে সেই লিডারশিপও যাতে ধ্বংস না হয়ে যায়। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার থেকে নতুন ফ্যাক্টরি তো আর কেউ আসছে না, এক্সিস্টিং ফ্যাক্টরিকে কীভাবে সচল রাখা যায় এবং এগুলিকে আরও শক্তিশালী করা যায়, সেটা কিছু সাজেশন আমরা গভর্নর সাহেবের সাথে শেয়ার করেছি। তার মধ্যে একটা জিনিস হলো যে ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা সবারই হয়ে আসছে, এবং এই ওয়ার্কিং ক্যাপিটাল যে আমাদের ক্রাঞ্চ, সেটা শুরু হয়েছে আসলে কোভিড পিরিয়ড থেকে আসলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হয়ে আসছে। সেটাকে কিভাবে উনি এলসি লিমিট যেটা অ্যাক্সেস হয়ে গেল সেটাকে উনি ব্লক করতে পারে এবং যাতে এলসি লিমিটটা ফ্রি হয়ে যায় এবং ব্যবসা করতে সুবিধা হয়, দরকার ওটাকে টার্ম ডাউন করবে। রিফাইন্যান্সিং ক্যাপিটাল মেশিনারি, যেটা একটু ডিসকারেজ সরকাররা আগে সরকার করছিল, এবং সেটা রিফাইন্যান্সিং তো বিদেশ থেকে আমরা যাতে ফান্ড দিয়ে সেটা করতে পারি, কারণ তা থেকে কস্ট অফ ডুইং বিজনেস কমে যায়, ইন্টারেস্ট কম।